কি গো বৌমা, ছোট একটা উঠান ঝাড়ু দিতে তোমার এত সময় লাগছে কেন? বলি সকালটা কি ঝাড়ু দিতে দিতে পার করবে নাকি? না মা, আসলে কাল রাত থেকে আমার অনেক জ্বর হয়েছে। জ্বরের কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। এই কারণে শরীরটা অনেক অসুস্থ লাগছে। সে শরীর থাকলে একটু একটু অসুস্থ হবেই। তাই বলে তুমি সকাল গড়িয়ে দুপুর করে ফেলবে নাকি? আমি ঘরের ভিতরে গিয়ে দেখি বড় বৌমাটা কি করছে। বড় বৌমাটা আমার অনেক বড় ঘরের মেয়ে, ওকে একটু সেবা যত্ন করতে হবে। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা, আমি ঘরের ভিতরে চা খাচ্ছি। আপনি চা খাবেন মা? না বৌমা, তুমি খাও, আমি খাবো না। মা, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বৌমা, কি কথা বলবে বলো। না মানে, আমি তো অনেক বড় ঘরের মেয়ে, আর আমার বাবাও অনেক বড় লোক। আর আমি আমার বাড়িতে এসব কাজ কখনো করিনি, আর আমি করতেও পারবো না। তাই বলছিলাম, আমাদের সংসারে যত কাজ আছে সব কিছু আপনি আপনার ছোট বৌমাকে দিয়ে করিয়ে নিন। এদিকে আমি আর আপনি বসে বসে গল্প করি। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ। এমনটা করলে আমাদের তো কোনো কষ্টই করতে হবে না। আমি অসুস্থ শরীরে সকাল থেকে গাধার মতো কাজ করে যাচ্ছি, তাও আমার শাশুড়ি আমাকে পাঁচ কথা শুনিয়ে গেল। আর তার বড় বৌমার সাথে ঘরের মধ্যে মধুর আলাপ করছে, আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিচ্ছে। কি পোড়া কপাল আমার! আমি গরিব ঘরের মেয়ে বলে আমাকে একেবারেই মূল্যায়ন করলো না। আরে মা, আপনি রান্না করছেন কেন? আপনার ছোট বৌমা শিউলিকে তো বলতে পারেন, ও না হয় রান্না করতো। আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন? না বড় বৌমা, আমিই রান্না করি। শিউলি যে রান্না করে তা আমার গলা দিয়ে নামে না। একেবারেই বাজে রান্না করে ও। বাজে রান্না হলেও ওকে তো রান্না শিখতে হবে। তাই বলে তো আর এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হয় না। আরে শম্পা, তুমি একটু থামো তো। তোমাকে এত মাতব্বরি কে করতে বলেছে শুনি? আমাকে শুনিয়ে শুনিয়ে এত কথা না বলে তুমিও তো রান্না করতে পারো। তুমি এমন একটা ভাব করছো, তাতে যেন মনে হচ্ছে তুমি এ বাড়িতে আত্মীয় হয়ে এসেছো। তুমি এটা ভুলে যেও না, আমি যেমন এই বাড়ির ছোট বৌমা, ঠিক তেমনই তুমিও এই বাড়ির বড় বৌমা। তাই বলে আমাকে এত কাজের জ্ঞান না দিয়ে তুমিও তো কাজ করতে পারো। সারাদিন আমাকে নিয়ে কুটনামি করা ছাড়া কি কাজ আছে তোমার এই বাড়িতে? ছোট বৌমা, বড় বৌমা, থামো তো তোমরা। আমার কিন্তু এসব একেবারেই ভালো লাগে না। তা বৌমা, তোমার মা বাবাকে একটু খবর দিও তো। তারা তো অনেক দিন হয়েছে আমাদের বাড়ি আসে না। তোমার মা বাবা আসলে অনেক ভালো লাগে আমার। আচ্ছা ঠিক আছে মা, আপনি যখন বলছেন তাহলে কালই আমার মা বাবাকে আসতে বলবো। হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হয়। তোমার মনে আছে বৌমা, গতবার যখন তোমার মা বাবা এসেছিল তখন আমাদের জন্য বড় একটা কাতলা মাছ এনেছিল? সে মাছের কথা আমি কোনোদিনও ভুলবো না। হ্যাঁ মা, আমারও মনে আছে। আসলে আমার বাবার তো কোনো টাকার অভাব নেই, তাই যখনই যেটা বলি তখনই সেটা এনে দেয়। তাহলে আবারও বলবো একটা বড় কাতলা মাছ আনতে। সে ঠিক আছে, তুমি যেন আবার আমি আনতে বলেছি সেটা বলো না। আরে না মা, কি যে বলেন আপনি! না মানে, তুমি না বললেও আমার বাড়িতে বলার লোকের তো কোনো অভাব নেই। কি হয়েছে শিউলি? মন খারাপ করে বসে আছো কেন? তোমার শরীর খারাপটা কি আরো বেড়ে গিয়েছে নাকি? কি হয়েছে সেটা তোমাকে বললে তুমি কি করবে শুনি? আরে বাবা, রাগ করছো কেন? না বললে আমি বুঝবো কিভাবে? তোমাদের বাড়িতে তুমি ছাড়া আমাকে কেউ ভালো চোখে দেখে না। আমি অসুস্থ হওয়ার পরও সকাল থেকে অনেক কাজ করেছি, তারপরও তোমার মা আমাকে দিয়ে আরো বেশি কাজ করিয়ে নিচ্ছে।
আমি বললাম আমার শরীরটা ভালো নেই, তারপরও তোমার মা আমাকে অনেক কথা শুনিয়ে গেল। আর তোমার বড় ভাবি শম্পাকে নিয়ে ঘরের ভিতর বসে বসে গল্প করছে। এমনকি তোমার বড় ভাবি শম্পাও অনেক কথা বলেছে আজ আমাকে। আমি গরিব ঘরের মেয়ে বলে তারা কেউই আমাকে মূল্যায়ন করছে না। তুমি যদি এর একটা বিহিত না করো তাহলে আমাকে এই সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আজই আমি মাকে সব বুঝিয়ে বলবো। কি হলো শম্পা, তুমি তো জানো আমি এমন সময় বাড়ি আসবো, তাহলে আমার ভাত বেড়ে রাখুনি কেন তুমি? আমি তোমার ভাত বাড়তে যাব কেন? তোমার ভাত তুমি বেড়ে খাও গিয়ে। তুমি এভাবে কথা বলছো কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে আমার প্রতি তোমার কোনো দায়িত্বই নেই। থামো তো তুমি। আমার বাড়িতে আমি নিজে কখনো ভাত বেড়ে খাইনি, আর আমি তোমার ভাত বেড়ে রাখবো এটা তুমি ভাবলে কি করে? বুঝেছি, আমার মা তোমাকে আদর দিয়ে মাথায় তুলে রেখেছে। আজই তোমার বিষয়টা নিয়ে মায়ের সাথে কথা বলতে হবে। মা, তোমার সাথে কিছু কথা বলতাম। হ্যাঁ বাবা, বল, কি বলবি? না মানে, তোমার ছোট বৌমা শিউলি গরিব ঘরের মেয়ে, আর গরিব ঘরের মেয়ে দেখেই তো আমি বিয়ে করেছিলাম। কিন্তু তোমার বড় বৌমা শম্পা আর তুমি নাকি আজ ওকে অনেক কথা শুনিয়েছো। তাই বলছিলাম মা, শিউলি গরিব ঘরের মেয়ে হলেও আর তোমার বড় বৌমা শম্পা বড়লোক ঘরের মেয়ে হলেও তোমার উচিত দুইজনের সাথে একই ব্যবহার করা এবং সম্মান দেওয়া। আরে বাদ দে তো তুই এসব। যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করতে হয়। হ্যাঁ মা, সাদাব কিন্তু ঠিক কথাই বলেছে। আর এদিকে তুমি আমার বউকে এমন ভাবে মাথায় তুলে রেখেছো, সে আমার কোনো কথাই শুনতে চায় না। এমনকি ভাত খাওয়ার সময়ও সে আমার ভাতটাও বেড়ে রাখে না। বুঝেছি মা, তুমি আমাদের কোনো কথাই শুনবে না, কিন্তু তুমি ঠিকই একদিন বুঝবে। বড়লোক ঘরের মেয়ে হলেই যে সে ভালো হয় আর গরিব ঘরের মেয়ে হলে যে সে খারাপ হয়, এমনটা কখনো হয় না মা। ও বাবা গো, আমার কি হলো? জ্বরে আমার শরীরটা পুড়ে যাচ্ছে। আর মাথা ব্যথার কারণে মনে হচ্ছে আমার মাথাটাই ফেটে যাবে। ও বড় বৌমা, আমার মাথায় একটা জলপটি দিয়ে দাও তো। আর ওখানে দেখো বালতিতে পানি আছে, ওই পানিটুকু আমার মাথায় একটু দিয়ে দাও। মাথাটা একেবারে ফেটে যাচ্ছে। কি যে বলেন মা, আপনি তো ভালো করেই জানেন এসব আমার দ্বারা সম্ভব না। আপনার জ্বর হয়েছে তাতে আমি কি করতে পারি? আপনার মাথায় জলপট্টি আপনি নিজেই দিন, নয়তো আপনার ছোট বৌমাকে বলুন দিয়ে দিতে। আর এমনিতে আমার অনেক গরম লাগছে, আমি বাইরে যাচ্ছি বাতাস খাওয়ার জন্য, আপনি থাকেন। কি হয়েছে মা আপনার? আরে আপনার শরীরটা তো জ্বরে পুড়ে যাচ্ছে দেখছি। আমি এখনই আপনার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি, আর এখনই আপনার ছোট ছেলেকে আপনার জন্য ওষুধ আনতে বলছি। হায় রে কপাল, আমি দুধ কলা দিয়ে তাহলে এতদিন কালসাপ পুষেছি। যাকে আমি এতদিন ভালোবাসলাম, আজ সেই আমাকে অবহেলা করে চলে গেল। আর যাকে আমি এতদিন অবহেলা করে এসেছি, সেই আজ আমার অসুস্থতা দেখে আমাকে সেবা যত্ন করছে। আমি আসলে মানুষ চিনতেই ভুল করেছি। তুমি আমাকে মাফ করে দিও ছোট বৌমা। আমি বড় বৌমার কথা শুনে তোমার উপর অনেক জুলুম করে ফেলেছি। না মা, এভাবে বলেন না, আমি কখনো আপনাকে খারাপ চোখে দেখিনি। আপনি আমার মায়ের মতো, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই মা। আজ আমার চোখ খুলে গিয়েছে বৌমা। আমার ছোট ছেলে আমাকে ঠিকই বলেছিল, বড়লোক ঘরের মেয়ে হলেই সে ভালো হয় না, আর গরিব ঘরের মেয়ে হলেই সে কখনো খারাপ হয় না। এখনই সেটার প্রমাণ হয়ে গেল।